এটা আমরা মেডিকেল সায়েন্সে বলি যে যখন একটা হেড ইঞ্জুরি হয়, হেড ইঞ্জুরিতে একটা জিসিএস স্কোর থাকে, তার কনসাসনেস লেভেল হিসেবে আমরা স্কোরটাকে ঠিক করি। এবং যেটা এখন 10-এ আছে বাচ্চাটার বয়স 8 বছর, তার বাবা মা দুজনেই মারা গেছেন। তো এটাই সবচেয়ে প্যাথেটিক। এবং আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবকরা আছে, এখানে সৌরভপ্রিয় পাল এবং বাপ্পির নেতৃত্বে কালকে থেকে তারা কষ্ট করছে। কল্যাণ ফ্রন্ট মহানগর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা কালকে থেকে তাদের জন্য আছে এবং এই বাচ্চাটা আসলে এখন গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে। কারণ 10 ছিল, জিসিএস স্কোর এখন 11-তে গেছে। এটা যখন 15-16 দিকে যাবে আমরা মনে করতে পারবো যে এটা রিস্ক ফ্রি হচ্ছে। এখনও কিন্তু রিস্ক ফ্রি না। তো যাই হোক, ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এখানে আমরা দেখতে পেয়েছি ডাক্তাররা তাদের হাইস্ট লেভেলে তারা চেষ্টা করছে এবং মেডিসিনটা কমপ্লিটলি হসপিটাল থেকে দেওয়া হচ্ছে। একটা মেডিসিনও বাইরে থেকে কিনতে হচ্ছে না। এবং ইনভেস্টিগেশনও তারা সিটি স্ক্যান থেকে শুরু করে সব চট্টগ্রাম মেডিকেল কলেজে করা হয়েছে। এখানে আমাদের ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর দুজনেই আছে। তো যাই হোক, আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা সর্বোচ্চ এদের বাচ্চাদের ব্যাপারে যেটা আর্থিক, মানবিক এবং সব সাহায্যগুলো আমরা দেওয়ার জন্য, এবং আমাদের উপদেষ্টা মহোদয় চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত ফারুক আজম সাহেব, উনি তাৎক্ষণিক কালকে ভিজিট করেছেন স্পটে এবং আজকে এখানে ওনাদের দেখার জন্য এসেছে। তো যাই হোক, আমরা সার্বক্ষণিকভাবে বাচ্চাগুলো এবং যারা এখানে আরেকটা 18-20 ইয়ার্সের আরেকটা মেয়ে, সেও তার বাবা মা ভাই বোনকে হারিয়েছে, আমরা তাকে দেখেছি নিচে। তো সব মিলিয়ে আমরা অবশ্যই এ ব্যাপারে বদ্ধপরিকর, সর্বোচ্চ চিকিৎসা সুযোগের সুবিধা তাদের দেওয়ার জন্য। এবং এখানে যারা ডাইরেক্টর, উপ ডাইরেক্টর আছে, ডেপুটি ডাইরেক্টর, তারাও এখানে আছে এবং ডাক্তাররা, আইসিইউ স্পেশালিস্ট যারা আছে, তারা আপ্রাণ চেষ্টা করছে এবং আটমোস্ট ট্রাই করছে তারা। তো আমরা আশা করতে পারি যে তাদের সার্বিক সহযোগিতায় হয়তো আমরা একটা মহান রব্বুল আলমিনের দয়ায় আমরা হয়তো ভালো রেজাল্ট পাবো।